হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। এই মাছগুলো তো তোমরা কম বেশি সবাই জানো, এটা বাংরা মাছ বলে। দেশে এটাকে কি বলে আমি অবশ্য ঠিক জানি না, এইখানেই ফার্স্ট টাইম দেখেছিলাম এই বাংরা মাছগুলো। এটাকে আজ বানাবো আমি ভাপা। আগেই দেখো মাছগুলোকে আমি আদা রসুন ভালো করে মাখিয়ে তারপর কাঁচা লঙ্কা সমস্ত রকমের গুঁড়ো যে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ওতে কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। যেহেতু আমি এটা ভাপা বানাবো তাই মশলাটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে মশলাটা মাছ দুটোর ভেতরে ঢুকে যায়। আমি একটু লঙ্কা আর তেলের পরিমাণটা বেশিই দিলাম, যেহেতু ভাপা ভাপা মাছে সবসময় লঙ্কা আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো টেস্ট লাগে, ঝাল ঝাল লাগে। সুন্দরভাবে মাখিয়ে অনেকক্ষণই রেখে দিয়ে তারপর ভাপাতে দেব। এরপরে দেখো আমি একটা টিফিন নিয়েছি, কিন্তু এটা ছোট পড়ে গেছে। এইটাকে আমি চেঞ্জ করে নিয়ে নেব একটা বড়। আগেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে, তার উপরে মাছগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। দেখো মাছগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মশলাটা পুরোটাই দিয়ে দেব। আর পরিমাণে তেলটা আমি বেশি দিয়েছি। ভাপা জাতীয় জিনিসে তেলটা বেশি দিলেও টেস্ট ভালো হয়, আর ওই যে গ্রেভিটা বের হয় ওটা খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। এইখানে যদি একটু কলাপাতা ইউজ করতে পারতাম আরোই ভালো হতো। নিচে ওপরে কলাপাতা মুড়িয়ে যদি ভাপাতে দিতাম ভালো হতো। আমি খুঁজেছিলাম, পাইনি এখানে কলাপাতা, ওই কারণেই আমি এমনি দিয়েই ভাপাটা করলাম। এইখানে দেখো সুন্দরভাবে আমি সব রেডি করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে জল দিয়ে একটু আগে থেকেই দেখো ফুটতে দিয়ে দিয়েছিলাম। এরপরে এই টিফিনটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। আর জলের পরিমাণটা টিফিনটার যেন হাফ থাকে, না হলে ফুটে ওই টিফিনের ভেতরে জলটা ঢুকে যেতে পারে। আর আমি গ্যাসটাকে একদমই মিডিয়াম করে দিলাম। 7 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমার ফাইনাল লুক দারুণ হয়েছিল। তোমরা যদি না গ্রেভি খেতে চাও কলা পাতা দিলে ওতে অ্যাডজাস্ট হয়ে যায়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।